যখন একজন প্রতিবন্ধী মানুষ পড়াশোনা করে কাজ না পায় তখন তার জন্য এই পৃথিবীটা বিভীষিকাময় হয়ে যায়। বলে যে তুই তো প্রতিবন্ধী মানুষ, তুই কি করবি, তোকে দিয়ে কি হবে, তোকে দিয়ে তো আমাদের দরকার নাই। আমার মনে হচ্ছে বাংলাদেশ সরকার হচ্ছে পুলিশের বেশি যন্ত্রণা আমাদের দাবি পূরণ হলে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি প্রতিবন্ধী বেশ কয়েকদিন থেকে অবস্থান করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকায়, এবং এই মুহূর্তে তারা যমুনা অভিমুখে যেই মিছিলটি নিয়ে যাচ্ছিলেন সেই মিছিলের ঠিক সামনে শাহবাগে এসেই পুলিশের বাধার মুখোমুখি হয় এবং তাদের সাথে যে অবস্থান সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যমুনা অভিমুখে যে মিছিলটি যাচ্ছিলেন সেখানে পুলিশ সামনে বাধা দেয় এবং ব্যারিকেড দিয়ে রেখেছে এবং মুখোমুখি অবস্থান রয়েছে দুই পক্ষের। যমুনা অভিমুখে রওনা হয়েছিলাম। আমাদের যে দাবি ছিল আমাদের শ্রুতি এবং নিয়োগ সংশোধন, তারপরে প্রথম দ্বিতীয় শ্রেণী সহ সকল সরকারি চাকরিতে আমাদের ন্যূনতম একটা কোটার ব্যবস্থা করা, কিন্তু সেই যৌক্তিক দাবিকে পুলিশ আমাদের এই দাবি পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হচ্ছে বাংলাদেশ সরকার হচ্ছে পুলিশের বেশি যন্ত্রণা আমাদের দাবি পূরণ হলে। আমরা এই পথে আসছি, আমরা এত কষ্ট করে পড়াশোনা করেছি, আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন যদি বেকার অবস্থায় থাকি, আমরা যদি এত কষ্ট করে আমাদের জীবন যাপন করতে হয়। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। তাহলে তো আমার চোখে পানি কাঁদতে কাঁদতে শুকিয়ে দেওয়ার কথা। আমরা আসলে যখন একজন প্রতিবন্ধী মানুষ পড়াশোনা করে কাজ না পায় তখন তার জন্য এই পৃথিবীটা বিভীষিকাময় হয়ে যায়। কারণ হচ্ছে তাকে তার পরিবার রাখতে চায় না, সমাজ জায়গা দেয় না, বলে যে তুই তো প্রতিবন্ধী মানুষ, তুই কি করবি, তোকে দিয়ে কি হবে, তোকে দিয়ে তো আমাদের দরকার নাই। যমুনার উদ্দেশ্যে যাইতে চাই, কিন্তু পুলিশের জন্য যেতে পারছি না। আমাদের যে দাবি রয়েছে, প্রথম দাবি রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করা গ্রাজুয়েট সম্পন্ন, আমরা তো মানুষের থেকে হাত পেতে খেতে পারবো না। আমরা চাই একেবারে নিম্নমানের হলেও যেন ডাল ভাত জোগাড় করে খেতে পারি, সেরকম একটা চাকরি চাই। আপনারা যে এখানে আছেন শান্তভাবে বসে পড়বেন। আমাদের মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করবো বসে পড়বেন। আমাদের মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করবো আমরা এটা ছাড়বো না। রাজপথ ছেড়ে আমরা একদিন পরিমাণ করবো না। সবাই বসে যান।